সুখ আর দুঃখ, যাতে হৃদয়ে দুর্বলতা আসে, ভয় আসে, তাতেই আনন্দের ঘাটতি, আর তাই দুঃখ। অসতে আসক্তি থেকে ভয়, শোক ও দুঃখ আসে। অসৎ পরিহার করো, সতে আস্থাবান হও, ত্রাণ পাবে। আমাদের দুর্বলতা বলতে আমরা কি বুঝি? আমাদের লোভ, আসক্তি, প্রবৃত্তি, এগুলিকে যখনই আমরা আমাদের আয়ত্তীকরণ করতে না পারি, তখন আমাদের মধ্যে লোভ, লালসা, কামনা, বাসনা এতই বেড়ে ওঠে, তখন কিন্তু কোনটা ঠিক কোনটা বেঠিক আমরা বিচার বিবেচনা করি না। সুখের আশায় বাদলাম ঘর, দুঃখ সে হাজির হলো। ঠাকুর বলছেন সংকোচী দুঃখ। সংকোচনটা কি? আর প্রসারিণী সুখ। দুঃখ কারো প্রকৃতিগত নয়, তাকে ইচ্ছে করলে তাড়িয়ে দেওয়া যেতে পারে। কারো দুঃখের কারণ হয়ো না, কেহ তোমার দুঃখের কারণ হবে না। যা ত্যাগ করতে হবে তার দিকে আকৃষ্ট বা আসক্ত হয়ো না, দুঃখ হতে রক্ষা পাবে। চাওয়াটা না পাওয়াই দুঃখ। কিছু চেও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে? আমাদের সাংসারিক জীবনে, বাস্তবিক পারিবারিক অনেক কিছু জীবনের মধ্যে আমরা পরমপিতার দরবারে এসে একটু সুখের আশা আমরা কিন্তু চাই। যখন সেটা আমরা না পাই, তখনই কিন্তু মনে মনে একটা দুঃখ এসে হাজির হয়। ঠাকুর বলছেন চেও না, পাইলে আনন্দিত হইবে। কিন্তু তার কাছে যে কিছু কি চাই, আমরা প্রবৃত্তি, লালসার জন্য চাই, তিনি কিন্তু তা দেন না। মঙ্গল চিন্তা, মঙ্গল কর্ম, সৎ চিন্তা, এগুলি যদি আমাদের ভেতরে, অন্যের মঙ্গল কামনা, পারিবারিক মঙ্গল কামনা, আমরা এই যে শতমুখাটা পাঠ করলাম, শুধু নিজে নয়, প্রত্যেকের মঙ্গলের জন্য পরমপিতার কাছে আমরা প্রার্থনা করতে পারি। তা না হলে আমার প্রবৃত্তির লালসার জন্য আমি কিন্তু অনেক কিছু ঈশ্বরের কাছে চাই, কিন্তু তিনি সেটা বলছেন না, ওটা ঠিক নয়। চাওয়াটা না পাওয়াই দুঃখ। কিছু চেও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে? আজকে আমাদের সংসারিক জীবনে এইটাই নিয়ে আজকে বড় অশান্তির বাতাবরণ। কেন বলো? আজকে সংসার জীবনে এটা চাই, ওটা চাই। মানুষ সংসারের কর্মী যারা, তারা একটু আধটু ভুল, কেন ভুল বলবো না, কাজের পরিপ্রেক্ষিতে সংসারে কিছু দরকার আছে, সেইটি কিন্তু সে কিন্তু ভুলেই গেছে কি, যাই হোক অন্য কাজের জন্য বাড়িতে আমরা এই ঠুনকো জিনিসের জন্য অশান্তির বাতাবরণ, এমন ভাষা প্রয়োগ করি আমরা পরস্পরের মধ্যে সংসারে, তখন দুঃখ ছাড়া সুখের আশা কিন্তু নেই। মানুষকে আমাদের প্রত্যেকেরই উচিত আমরা পরস্পরকে সহযোগিতা, সহানুভূতি। দেখো আজকে তুমি বলেছিলে, আমি ভুলে গেছি, এটা আনতে পারিনি। তখন বাড়ির মা বলছে, আচ্ছা ঠিক আছে, এই বেলা আনা হয়নি, ও বেলা যদি বেরো, ও বেলা একটু নিয়ে আসার চেষ্টা করো। এইরকম কিন্তু সবসময় মনে রাখতে হবে, চাওয়াটা না পাওয়াই দুঃখ। ঠাকুর বলেছিল চেয়েছি না পেলে। আবার সাংসারিক জীবনে স্বামী স্ত্রী এই নিয়ে কত আজকে অবস্থার সম্মুখে এসে দাঁড়িয়েছে সংসারে পরিস্থিতি। তোমাকে এটা চাইলাম, তুমি আমাকে দিলে না। এই ঠুনকো অশান্তি থেকে বিরাট ভয়াবহ আকার ধারণ করে। এগুলিকে নিয়ন্ত্রণ করতে না, সদ্গুরুকে গ্রহণ করে যদি নিয়ন্ত্রণ করতে না পারো, গুরুর আদেশ পালন করে যদি তুমি না চলো, ঠাকুর বলছেন চেও না, পাইলে আনন্দিত হইবে, এতই পাইবে। তাহলে আমাদের পরস্পরের করাটা
এটা আমাদের চিন্তা করতে হবে। ও ভুল করেছে, সংশোধন করব কেমন করে? মা এটা করতে নাই, বাবা এটা তোমার, কিন্তু তুমি একটু ভেবে দেখো, একটু হয়তো মনে হয় ভুল হয়ে গেছে, দেখবে কখনো দুঃখ আসবে না। পরম পিতার কাছে প্রার্থনা করো, তোমার ইচ্ছাই মঙ্গল। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। এই কথাটি পরম পিতার সংসার, তুমি যদি বলো সংসারটা আমার, তাহলে কিন্তু ভুল করে বসবে। তুমি পরম পিতার সন্তান, সংসারটাও পরম পিতা। তখন আমার পরম পিতা কি চেয়েছেন, কেমন ভাবে, সেইগুলি আমাদের পালন করতে হবে। এটা কিন্তু সদ্গুরুকে না ধরলে আমাদের প্রবৃত্তির লালসা আমার দিকে ছেড়ে যাবে না। তাই বলছেন, আর তার জন্য তুমি রাজি থাকো, আনন্দে থাকবে, দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না। দুঃখ একরকম ভাব, সুখ একরকম ভাব। অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ। আমরা অভাবের সময় অনেক কিছু চাই, পাই না, ভগবানকে দোষারোপ করি। তুমি জগতের হাজার করেও দুঃখ নষ্ট করতে পারবে না যতক্ষণ না তুমি হৃদয় থেকে ওই অভাবের ভাবটা কেড়ে নিচ্ছ। আর ধর্মই তা করতে পারে। এই অভাবটা কি? ভাবির সঙ্গে যাদের ভাব ঠিক নেই, অভাব তার দিকে ছেড়ে যায় না। ভাবির সঙ্গে থাকলে ভাব, অভাব আসবে কোত্থেকে? ভাবির সাথে না থাকলে ভাব, অভাব যাবে কিসে? সব চাওয়াটাই ভাবা, এটা মানে এরকম একটা বাণী আছে ঠাকুরের, সব চাওয়াটাই দিছে। কিন্তু বললাম, আমি কি বললাম, তোমার ইচ্ছাই মঙ্গল। প্রভু দয়াল, জানি না কিসে আমার মঙ্গল, তোমার বিধি বিধানই আমার জীবনের পাথেয়। বিধি বিধানটা কিরকম? আমি তিনি বলছেন, যখনই বাড়িতে আসবে হাতে মুখে জল দেবে, হাত পা ধুয়ে ঘরকে ঢুকবে, কিংবা সেটা তো সুচিতার ব্যাপার আছে। আরেকটা সব থেকে বড় জিনিস, যেটা আমাদের আজকের কষ্টের মূল কারণ, আমরা ঘুম থেকে উঠলে কি করি? কারো সঙ্গে কথা বলার আগে আমাকে প্রভুকে দেখতে হবে, তার ইচ্ছাটাই আমার ইচ্ছা। এইটা যারা নিখুঁত পালন করে চলে, তাদের কখনো অভাব থাকতে পারে না, কখনো না। তাই ভাবের অভাব ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। এবার ছিন্ন ভিন্ন যখন হয়ে যাচ্ছে, তখন তো আমি সুখ পাচ্ছি না, শান্তি পাচ্ছি না, স্বস্তি পাচ্ছি না। সেই জন্য আমার মেয়েকে বারবার বলি, তোমরা প্রত্যেকেই চেষ্টা করো, ঘুম থেকে উঠলাম, যে যার ঘুম থেকে উঠে আমরা পায়খানা বাথরুম যাই কিছু করি, কারোর সঙ্গে কোনো কথা নেই। আমাদের বাড়িতে তাই, আমি খুব চেষ্টা করে আমার ছেলে মেয়েরাও তাই, কারোর সঙ্গে কোনো কথা নেই। যে যার ঘুম থেকে উঠছে, যে যার বাথরুম যাচ্ছে, সব কিছু সেরে নিয়েছে। আগে ইষ্টবিধি করার পর তারপরে বাক্যালা, তার আগে কিন্তু কেউ কিছু চাই। থানকুনি পাতা ঠিক, কিন্তু জানেন যারা আমাদের সংসারে নিত্য নৈমিত্তিক, আমি একে বলেছি, মা আগের দিন সকালবেলা কাজে বেরোবে মানুষগুলো, স্বামী বেরোবে, শ্বশুর কাজে বেরোবে, নিজেরা খাবো। আমি যদি আগের দিন থানকুনি পাতা যদি না নিয়ে এসে রাখি, তখন সেই মানুষ যদি থানকুনি পাতা গুড় যদি না পায়, তো মনে কষ্ট হলো, ওটাই কিন্তু দুঃখ। এই জন্য বিধির বিধান পালবি রে তুই, যতটা বা যতটুকু, কেটে ছেটে সব মিলিয়ে পাবি ফল ততটুকু। তাহলে এর জন্য দায়ী কাউকে করলে হবে না, দায়ী আমি নিজে। আমার করাটা ঠিক মতো চলা বলা করার মধ্যে যদি আমরা চলতে থাকি, দেখবে অভাব ঝেঁটিয়ে সাফ করে দেবে। অভাব থাকে না সংসারে। তাই পরম পিতার ইচ্ছাই আমাদের মঙ্গল। আমাদের সব সময় চিন্তা করো, আর এইটা করো, তুমি আমার জ্ঞান, তুমি আমার ধ্যান, তুমি আমার আনন্দ, তুমি আমার শান্তি।
তোমাতেই অন্তর আমার একনিষ্ঠ অচ্যুত নিরন্তরতায় অমর চেতনা লাভ করুক, যাতে এইগুলি আমরা প্রতিপালন করে চলতে পারি। তাই যাতে আমরা এগুলিকে কার জন্য? পরম পিতার আদেশ, যে বিনা ওজরে বিনা আপত্তিতে পরম আনন্দে যে পালন করে চলে, সে কখনো বিফল হয়নি। কথাটা কিন্তু প্রভু। যাতে আমরা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠার পর বাথরুম গেলাম, এবার কেউ শরবত খায়, কেউ চা খায়। মা কিন্তু সেই জন্য মায়েদের একটু সমস্যা আছে, অনেক রকম সমস্যা নিয়ে সেগুলোকে বোধ করতে হবে। বোধান্ত পরিশ্রম। মা যে প্রতিদিন আমাকে ঠিক ঠিক মতো ভাবে টাইমে সব কিছু দিতে পারবে তা নয়, দেখতে আমাদের বেষ্টন করতে হয়। আজকে বেশিরভাগই সংসারে অশান্তির বাতাবরণ। অনেক দাদারা বলেন, আমাদের মধ্যে অনেক দাদারা, মায়েরই সব দায় দায়িত্ব। মায়ের যদি সব দায়িত্ব দায় দায়িত্ব, তো তোমার আমার দায় দায়িত্ব কি? সুখ আর দুঃখ কোথায়? আমি পরম পিতার দরবারে এসে খুব ভালো করে বাস্তব, এই যে চাটা খেলে তুমি রেখে দিলে কাপটা টপ করে একটা জায়গায়, হয় মাকে দিতে হবে, নাহলে বৌমাকে দিতে হবে, নাহলে তোমাকে কাউকে। কেন রে বাবা, আমাকে চা খেলাম, হাত তো ধুতে হবে। তখন দেখা গেল বাচ্চারা দৌড়দৌড়ি করছে, কাপটা পায়ে করে উঠে কাপটি ভেঙে গেল। তাতে কি সুখ আসলো? তাতে দুঃখ আসলো। তাহলে আমি দুঃখকে আসতে দেবো না। কেন? চা খেলাম, হাত ধুলাম, বেশি এখন সব বাড়িতে জলের অভাব নেই, টুক করে হাতটা ধুয়ে আমি আমার কাপটা সেখানে রেখে দিলাম। কি মা? বাসন আজকে সব মায়ের দায়িত্ব। একটা মাকে কত কষ্ট, কত জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয় তোমরা জানো? ঠাকুর অনেক বাড়িতে ঠাকুরের পাতে যখন একটা কাঁকড় পড়েছিল, ঠাকুর এমন ভাবে কাঁকড় দিকে থালার তলায় রেখে দিয়েছিলেন, বড় মা কিন্তু টের পেয়ে গিয়েছিলেন। বলেন না কখনো চালটা তুমি বাঁচতে পারো না, কত নিখুঁত ভাবে চাল বেঁচেছে, তার মধ্যে একটু কাঁকড় পড়ে গেছে। কই আমার প্রভু তো কিছু বললেন না, তিরস্কার করলেন না। এই জন্য পরম পিতার কথাগুলি তোমাদের যদি চিন্তার খোরাক হয়, বাস্তবে চরিত্রে যদি ফুটে তুলতে যদি না পারো মনে, তাহলে আমরা পেয়েও তো হারালাম না। পেয়েছি যখন আলোর চলনার মধ্যে দিয়ে আলোচনা আমরা করে আমরা জীবন যজ্ঞে জয়ী হবই, আর হবই। পরম পিতার সন্তান কখনো বিফলে যায় না, যেতে পারে না। এই জন্য বুকে হাত দিয়ে বলতে পারি, পরম পিতার ইচ্ছাই মঙ্গল। জানি না কিসে আমার মঙ্গল আছে, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, এই প্রার্থনা তোমার চরণে রাখি। প্রভু জয় গুরু, বন্দে পুরুষোত্তম।